ভগবান অতিথি রূপে এসে বলেছিল, পদ্মা এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই। কি গো মায়েরা, যারা আমরা একাদশী পালন করি, দশমীতে নিরামিষ আহার, একাদশী উপবাস, পরের দিনে নিরামিষ আহার, যারা আমিষ সেবা করে, তাহলে ভগবান কটনের ঘরে গিয়ে দ্বাদশীতে বলছে আমি মাংস খাবো। সত্যি কি ভগবান খেয়েছিল? পরীক্ষা করতে গেল। দেখতে হবে না আমার ভক্ত আমায় কতটা ভালোবাসে। পদ্মাকে বলল, পদ্মা আমি মাংস খাবো। বেশ, বলুন কি মাংস খাবে? মৃগ মাংস, পক্ষী মাংস সব আছে। ওই মাংস খাবো বলে তো তোর বাড়ি আসে। শুনলাম তোর স্বামী নাকি দাতা, যে যা চাই তাকে তাই দেয়। দে, তোর একমাত্র নয়নের মণি, তোর একমাত্র বুকের ধন, নিজ পুত্রকে হাড়ি কাটে রেখে মস্তক ছেদন করে দেহটা মাংস করে আমার সেবায় লাগা। চমকে উঠল পদ্মা, বাবা ঠাকুর আমার নিজ পুত্র বলি দিতে হবে। পদ্মা, তুমি না তোমার স্বামীর সহধর্মিনী, তার ধর্মের কাজে যদি না পালন করো তার বাধা দেওয়া হবে। পালন তো করতে হবে, তুমি ত্রিসত্য অঙ্গীকার করেছো। সেই পদ্মা মা বিষকেতু তো প্রতিনিয়ত হরিনামের খেলা খেলে। বিষকেতুর কোনো খেলা নয় বাবা, আমরা তো সন্তান তৈরি করতে পারলাম না। বিষকেতু বন্ধুদের নিয়ে হরি নামে মেতেছে। এসো ভাই হরি নামে গাও, কৃষ্ণ হরি বসে রইল। আজকের হরিনামের খেলা খেলছে বৃষ, মা গিয়েছে খেলার মাঠে। বিষ ছুটে গিয়ে আগে খেলার শেষ করে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মামা, তোমার চোখে জল, কি হয়েছে মা? তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? সন্তান জন্ম দিলে হবে না বাবা, যে মায়ের দুঃখে দুঃখী হয়, বাবার দুঃখে দুঃখী হয়, সেই তো হয় সুযোগ্য সন্তান। কোমরটা জড়িয়ে ধরি, বলো না মা, আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ না? বাবা, এক বৈষ্ণব এসেছে, একটু মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও, তার জন্য কাঁদছো কেন? ওরে, অন্য মাংস খাবে না, তোকে হাড়ি কাটে রেখে তোকে বলি দিয়ে তোর দেহটা মাংস করে খাওয়াতে হবে। 5 বছরের বিষয় হেসে বলে উঠল, মা গো, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে, আমার থেকে ভাগ্যবান আর যে কেউ নেই। তুমি দাঁড়িয়ে আছো কেন মা? চলো, আমার দেহটা হাড়ি কাটে রেখে মস্তক ছেদন করে আমার দেহটা মাংস করে দাও। না বাবা না, হে জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে মাংস করে দিতে। মা, জগতের সঙ্গে তুমি আমাকে গুলিয়ে ফেলছো। যখন আমি গর্ভে ছিলাম তখন তো কেঁদে বলেছিলে এ ছেলে যেন বৈষ্ণব সেবায় যায়, এ যেন ভগবত সেবায় লাগে। তাহলে আজকের ভেঙে পড়ছো কেন? ভেঙে পড়ো না মা, চল। বন্ধুদের কাছে গিয়ে বলছে, বন্ধু আমি আসি রে, আত্মাদের সঙ্গে কোনোদিন আমার দেখা হবে না, কোনোদিন হবে না, চলে যাচ্ছি চিরজনমের মতো। তবে শোন, মাঝে মাঝে
আমার বাবা মা তো আর মা বলার মতো কেউ নেই, বাবা ডাকার মতো কেউ নেই, মাঝে মাঝে গিয়ে একটু ডাকিস। চলো মা। হাড়ি কাটে রেখেছে বিশ্বর মাথা, একদিকে বাবা ধরেছে অস্ত্র, একদিকে মা ধরেছে অস্ত্র। বিশ্ব বলে উঠলেন, বাবা একটু দাঁড়াও। বাবার চরণে দণ্ডবত প্রণাম। পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি প্রীতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা যেই না প্রণাম জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি হরিয়সীমা। প্রণাম করে দণ্ডবত করে বলছে, মা যদি কোনোদিন আমি আসি আবার যেন তোমার মতো মায়ের গর্ভে আসতে পারি। ধারালো অস্ত্র নিয়ে সন্তানের মস্তক ছেদন। মা তো মাথাটা লুকিয়ে রেখেছে, আর যখনই মাথাটা লুকিয়ে রাখলো মাংস করে বৈষ্ণব সেবায় ভগবান হেসে বললেন, পদ্মা সব দিলে, কই ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলেন। আমি চাটনি খেতে ভালোবাসি, আমার চাটনি করে দাও ছেলের মাথা দিয়ে। বাহ, মাথাটাও তোমার সহ্য হলো না? ভেবেছিলাম বৈষ্ণব চলে যাওয়ার পরে ছেলের মাথাটা নিয়ে একটু কেঁদে হালকা হব, তাও সহ্য হলো না। মা গিয়ে ধারালো চকচকে অস্ত্র দিয়ে চোখ নাক মুখ টুকরো টুকরো করে বৈষ্ণব সেবার জন্য অম্বল করে দিল। সেবা দিচ্ছে, পাকার বাতাস করছে। পদ্মা মা বলছে, পদ্মা যাও খেলার মাঠ থেকে একটা শিশু বালক নিয়ে এসেছো। আবার না না ভয় নেই, আর আমি ওকে মারবো না। পদ্মা মা যেই না গেল, গিয়ে দেখলো বাবা খেলার মাঠে বিশ্বকেতু হরিনাম করছে। কিন্তু ছেলেকে পেল যে অতিথি রূপে এলো, সে ছিল জন্মের মতো চলে গেল। দৈববাণী করলো, ভগবান ধন্য পদ্মা, তুমি ধন্য, তোমার নাম ধন্য, সত্যি তুমি দাতা কর্ণ। আমি পরীক্ষা নিতে এসেছিলাম, নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা দিলে। তাহলে কিসের জন্য এত আমার আমার করে বসে আছো গো? কিসের জন্য আমার আমার করে কৃষ্ণ সাধন ভজন ভুলে যাচ্ছ? জগতে যা যা কিছু দেখছো বাবা সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। তাহলে কোন বস্তু যদি চিরস্থায়ী নয়, তাহলে কাদের জন্য আমার আমার করে তুমি কৃষ্ণ সাধন কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? মনে রেখো মা, শেষের দিনে সাথী কেউ হবে না, সাথী হবে কর্মফল। কতদিন আমি ভালো ভালো কর্ম করেছি, কতদিন সৎসঙ্গ করলাম, কতদিন আমি ধর্মকে আঁকড়ে ধরলাম, কতদিন আমি একাদশী করলাম, কতদিন যাবৎ গুরুচরণ আশ্রয় করলাম, কতদিন আমি মহৎ কাজে যুক্ত রইলাম। এই ভালো ভালো কর্ম বাবা শেষের দিনে আমাদের সঙ্গী হবে। কি গো, আমরা বলি না এঁঠো কাপড়ে ভগবানের খেতে দেওয়া যায় না। আমি যে থালায় খাই সেই থালায় নাকি ভগবান খায় না। কি গো মায়েরা বলি না, এই ছুঁয়ো না ছুঁয়ো না ঠেকিও না, আছে না অনেকে করে না। আমার ভগবানকে ভালোবাসতে গেলে এইগুলো লাগে না বাবা। যদি লাগতো না, সেই শ্রীখণ্ডের মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন যে বিধান কলিযুগে চলছে বাবা, সেই বিধান গ্রন্থের দিকে তাকিয়ে দেখবেন কেউ করেন। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা নিঃসংকোচে ভালোবাসতে হবে, হৃদয়ে কোনো বাধা থাকবে না। রঘুনন্দন কি করেছিল গো? ভগবান রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার কত মন্ত্র বলে খেতে দিত, আর রঘুনন্দন ছোট তো অত মন্ত্রই জানে না। বাবা চিকিৎসায় গেছে, ছেলেকে বলেছে, রঘুনাথ একটা কাজ কর বাবা, আজকের একটু ভোগটা লাগিয়ে দিস। ছেলে বলছে, বাবা আমি তো মন্ত্র জানি না। বলে মন্ত্রের দরকার হবে না, তুই শুধু একটু ডালাটা ধরে দিস, হতে হবে। আর রঘুনন্দন জানতো বাবা বুঝি খেতে দেয় আর গোপীনাথ বসে বসে খায়। নাড়ুয়ার পায়েসের থালাটা নিয়ে রঘুনন্দন কি করেছিল? গোপীনাথের কাছে গিয়ে বলেছিল না, খাবি না? কিরে বাবা অনেক অনেক মন্ত্র দিয়ে ডাকে, ওই জন্য খাস, আর আমি মন্ত্র দিচ্ছি না বলে খাবি না?
কত সোজা সরল ছেলে দেখো। ও খাবি কি করে? হাতে যদি ওই রকম একটা বাঁশি ধরা তাকে খাওয়া যায়, বাঁশিটা খুলে দিয়েছে, এবার তো খাচ্ছে না। পাথরের মূর্তি খায় কোনোদিন? কি রে এত করে বলছি খাবি না? ও আমারই ভুল হলো। ভালোবাসতে গেলে এইরকম ভালোবাসতে হবে। মাথাতে যদি অত বড় মুকুট বসানো থাকে খাওয়ানো যায়, মাথা থেকে ওই মুকুটটা খুলে দিয়েছে, এবার তো খাচ্ছে না। যখন খাচ্ছে না, রঘুনন্দন ভাবলো আমি মন্ত্র বলিনি বলে বুঝি খাইনি। আর এমন গোপীনাথের চরণে বাবা মাথাটা ঠুকলো, রক্তে নদী বয়ে গেল। ভগবান পাথরের মূর্তি ত্যাগ করে রঘুনন্দনের হাত থেকে নাড়ু খেতে বাধ্য। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকতেন বাবা, কলিযুগে প্রমাণ। পায়খানায় বসেছে বাবা, আর পায়খানায় বসে কি করছে? ওই গঙ্গায় ভেসে যাচ্ছে একটা কচি শশা। তার শশাটা দেখে বাবা সঙ্গে সঙ্গে লোভ জন্মালো। কিসের লোভ? নিজে খাওয়ার জন্য না, মানে শশাটা এত সুন্দর ছোট কচি শশা। তা পায়খানা করতে করতে ঠাকুর মনে মনে ভাবছে, আহারে শশাটা ভেসে যাচ্ছে, যদি আমার মাকে খাওয়াতে পারতাম। সঙ্গে সঙ্গে ঠাকুর কি করেছে? ওই পায়খানা করা অবস্থাতে এক ঝাঁপ দিয়েছে গঙ্গায়, আর গঙ্গায় ঝাঁপ দিয়ে কচি শশাটা নিয়ে ছুটে গেল মা জগৎ জননী ভবতারী। কি গো মায়েরা, ঠাকুরের বাৎসরিক জ্ঞান হারিয়ে ফেলেছে যে পায়খানা করা অবস্থায় আছে। ভালোবাসতে গেলে এইভাবে ভালোবাসো। সবরই মা ভালোবাসতো, একটা করে ফল খেত, যেটা টক, যেটা তিতো, যেটা মিষ্টি, সেটা নিজে খেত। আর যেটা খুব সুস্বাদু, খুব স্বাদ হয়েছে, পেকে গেছে গাছে, সেই সুস্বাদু ফল অর্ধেকটা খেয়ে দেখতো, যদি ভালো লাগতো স্বাদ, সেইটা আমার রামচন্দ্রের জন্য তুলে রাখতো। এদের বলে ভালোবাসা। ও মায়েরা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙ্গাল গো। ভক্তের কাছে বলে না আমার শ্বেত পাথরের মন্দির করে দে। ভক্তের কাছে জীবনে বলে না আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে। ভক্তের কাছে বলে না আমায় দামি দামি অলংকারে সাজিয়ে দে। ভক্তের কাছে বলে না ওই বড় বড় ফলের ডালা, মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দে। ভগবানের এগুলো চাহিদা নয় বাবা। ভগবান ভক্তের কাছে কি চাই জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, সংসার করবি বলে ধরায় নামলি, সংসার কর। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। সংসারে থেকে হরি ভজন করতে হবে, সংসার কর। কিন্তু সংসারের মধ্যে থেকে সারা দিনের মধ্যে একটু আমার চরণে বসে যদি কোনো একজন ভক্ত বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমার বলতে যা কিছু আছে তোমার চরণে দিলাম বলে, যদি এক বিন্দু নয়নের জলে তার চরণে দিতে পারে, আমার ভগবান কি করে জানো? ওগো জনমে জনম তার হয়ে যদি নয়নে জলে যদি নয়নে জলে আরে ডাকার মতো ডাকিতে পারে, আমার ভগবানে যে তারে হয়ে যায়। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাবার আসে। ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আসে বানাসে। ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহ তরসে। আস্তে এই কথাগুলো বাবা আপনারা আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, যেন ভেবে বসবেন না যে মৌমিতা জ্ঞান দিতে এসেছে। না বাবা, আমি কাউকে জ্ঞান দিতে আসিনি। আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। ভজন যদি করতে হয় বাবা সকাল সকাল ভজন করতে হবে। একদিকে মহাজনেরা বলছেন সকাল সকাল ভজন করো, আর একদিকে বলছে বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। একদিকে দেহতত্ত্ব আর একদিকে বিষয়টা আছে, ভালো করে লক্ষ্য করেন। সকালে ভজন করতে বলছে, আবার বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। বাবা সকাল মানেই তো বাল্যকাল। কি বাবা ঠাকুর, সকাল মানে বাল্যকাল না? এই যে ছোট ছোট ছেলে মেয়েরা যারা এনেছেন কোলে করে, ছোট ছোট ছেলে মেয়েরা এসেছে, ঠাকুমা এসেছে, দাদু এসেছে, হয়তো বাবা মা এসেছে, তাদের সঙ্গে চলো একটু হরি নাম শুনে আসি। আচ্ছা মা, আপনারা বলেন ছোট ছোট বাচ্চাদের কি সেই অভিজ্ঞতা হয়েছে যে কীর্তন বিষয়টা কি ওরা কি উপলব্ধি করতে পারবে? পারবে না তো। তাহলে ওই কুড়ি ফুলে গোবিন্দ সেবা হবে না। কারণ আমরা তো বাবা মাটিটা ভালো নয়, আমরা তো ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না, প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না, কলিকালে নেতাজির মতো ছেলের জন্ম দিতে পারছি না, বিবেকানন্দের মতো ছেলের জন্ম দিতে পারছি না, বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম দিতে পারছি না। তাহলে বাবা আমাদের মাটিটা ভালো নয়। বাবা হলো বীজ, মা হলো মাটি বা ক্ষেত্র। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসলটা জীবনে ভালো হবে না। আমাইরা কোন মাটির কথা বললাম গো? তোমাদের এই হাটগাছি মাটির কথা। কোন মাটির কথা বললাম? মা মাটি। বা এই মা মাটিটাকে ঠিক হতে হবে, তবে প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারবে, তবে ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারবে। তাহলে ধ্রুব প্রহ্লাদ এরা বাবা 5 বছরে কৃপা পেয়েছে, এদের কুড়ি ফুল সেবায় লেগেছে। কিন্তু আমরা যত যত নারী বসে আছি, যত যত মা বসে আছি, আমাদের ফুলগুলো কুড়ি ফুলগুলো গোবিন্দ সেবায় লাগছে না। আর বাসি ফুল তো লাগবেই না বাবা, আমরা সবাই জানি। কি গো মাইরা, যে ফুলটা গাছে ফুটেছিল গাছ থেকে ঝরে পড়ে গেছে, সে ফুল আর সেবায় লাগে? গোবিন্দ চরণে দেওয়া যায়? যায় না তো। আর ঝরা ফুল সম আমাদের দেহতত্ত্বে বাবা বার্ধক্যকার, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। কে গো মাইরা, বাসি ফুল কোনদিন গোবিন্দ সেবায় লাগে না কেন? স্নান করে ঠাকুর ঘরে গিয়ে দেখবে শরীর অলস, আঙ্গিক করতে ভালো লাগবে না। যদি জপের মালায় জপ করতে যাও বাবা, সেও বিরক্ত লেগে যাবে, ভালো লাগবে না। হরি নাম শুনতে বসেছে, কোমরে এত ব্যথা যে বাবা বেশিক্ষণ বসতে পারছেন না। তাহলে এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে গোবিন্দ সেবা দেবে কোন ফুলে? আজকে যে ফুলটা ফুটেছে। আর আজকের এর ফোটা ফুল সম যৌবন কাল। আমার কথা নয় বাবা, আমি বলছি না, আমার প্রাণে প্রাণে গোবিন্দ ওই রাধারানীর চরণ যুগল ধরে বলল, রাধে গো আমি ভক্তের যৌবনে বড়, যৌবনে বড় ভালোবাসি। বলে গো রাধে, ওগো রাধে রাই বিনোদে, ভক্তের যৌবন বড় বড় ভালোবাসি। ও মাইরা, ভক্তের যদি যৌবনে চলে যায় আর যৌবন ফিরে আসে না, বলে গেলে যৌবন ও গয়ারে আসে না। তাই তো সময় থাকতে ওগো সময় থাকতে হরি বলে না হে, ওগো গেলে যৌবন আরে আসে না। বলি গেলে
একেবারে সময় থাকিতে একেবারে সময় থাকিতে তারে ডেকে ওরে ললিতা রে নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। তোর কাছে বলি আমার মনে কথা ওরে সজনী আমার মনে ওরে সখীরে ওরে মাতা ওরে আমার প্রাণে ওরে প্রাণে সজনী বলি গেলে যৌবন যৌবনে আরে আসে না। আস্তে আচ্ছা মাইরা কোন যৌবনের কথা বললেন আমার ভগবান? যৌবন বড় ভালোবাসে, আবার রাধারানীর মতো ভক্তিমতী নারীর চরণ দুটো ধরে বলছে। যৌবন বলতে আপনারা কি বুঝতে পারলেন বাবা? যেদিন আমাদের হাত দুটো গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন আমাদের দুটো চরণ গোবিন্দের স্থানে যেতে পারবে, যেদিনে জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিনে কর্ণমূলে পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে নয়ন ভরে কৃষ্ণ রূপ দেখতে পাবে, যেদিনে তোমার দেহের 10 ইন্দ্রিয় সতেজ থাকবে, তোমার দেহের ইন্দ্রিয়গুলো দিয়ে তুমি গোবিন্দ চরণে নিবেদন করবে, সেই সময়ক্ষণকে বলছে যৌবন কাল। তাই রাধারানীকে ছেড়ে যখন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেলেন, সেই দিনে রাধারানী কেঁদে বলেছিল, সজনী রে আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ আবার ব্রজধামে ফিরে আসবে, বলে বলো সজনী রে, যেদিন আমার প্রাণ বধূ, যেদিন আমার প্রাণ বধূ ব্রজে ফিরে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন খানা চলে যায়, বলে বলে ও ললিতায় ও বিশাখা, আমি কি দিয়ে গোবিন্দের সেবা সেবা দিব। আমার তাই ওরে ললিতা রে ওরে একবার বলতে পারিস আমি কি দিয়ে সেবা দেব? তোরা আমায় বলে দে যেদিনে আমার বধূ আমার বধূ এই ব্রজে ফিরে আসবে, আমি কি দিয়ে বধূ ওরে ললিতা কি দিয়ে বধূ
তাহলে চলেন আজকে সবাই আমরা গুরুচরণ আশ্রয় করে বসেছি বাবা। যোগ একবার আসে, আর এই যোগ যদি বিয়োগ হয়ে যায় বাবা, আজ যোগে ফিরে আসে না। পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি ছিল বাবা 1 সপ্তাহ, আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই। আজকের বসেছেন, কালকে যে থাকবো এই গ্যারান্টিটা কিন্তু দিতে পারবো না। তাহলে যোগ যখন এসেছে বাবা, যাতে বিয়োগ না হয় তার জন্য সবাই গুরু পাদপদ্ম হৃদয়ে ধরে ওই গুরুরূপী কান্ডারিকে আশ্রয় করে আমরা সংসার রূপ সমুদ্র থেকে সাঁতার কেটে আমরা গোবিন্দ চরণে আশ্রয় পাব। 84 লক্ষ জনই জনম বাবা, 80 লক্ষ হয়ে গেছে। এইটা শুধু মনে রাখবেন, 4 লক্ষ বার মানব জন্ম, 80 লক্ষ জনই আমরা শেষ করে এসেছি। তাহলে এমন কর্ম করব না মা যেন আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরতে হয়। এবার এমন কর্ম করো যেন সামনের দিকে এগিয়ে যায়, যেন পিছনের দিকে তাকাতে না হয়। কেমন? তাহলে চলেন আজকে আমরা সবাই সেই গুরুচরণ আশ্রয় করে যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। এটা আমি বলি নয় বাবা, কীর্তন জগতে আমি তো অনেক কনিষ্ঠা, অনেক ছোট। জগতে যত বড় বড় কীর্তনী আছে বাবা, সবাই আগে আমার 2টো ছেলেকে ডাকতে হয়। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। আমার বললে আমার ব্যক্তিগত একার হচ্ছে আমাদের। এক হলো নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। আর এই 2টো চাঁদকে আশ্রয় না করে বাবা কীর্তন হবে না। কেন? আমার কথা নয়, কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছেন বাবা চৈতন্য চরিতামৃত গ্রন্থে। সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে যদি আমার 2টো ছেলেকে ডাকা না হয়, কীর্তন গাওয়া, কীর্তন শোনা, আর যত দূরে ধ্বনি যাচ্ছে সব বৃথা হয়ে যাবে বাবা। আগে আমার 2টো ছেলেকে ডাকতে হবে। তো চলে নবদ্বীপের মাটিতে যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। 4 যুগে ভগবান 4 ভাবে অবতীর্ণ হয়েছেন। কিন্তু বাবা অবতীর্ণ হয়েছেন বটে, এলোকার ডাকে না শান্তিপুরীর মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই এসেছিলেন, অদ্বৈত আচার্য গোসাইয়ের ডাকে। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু অনুভব করে দেখেন, পৃথিবীতে তো ভক্তের অভাব নাই, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই। তাহলে ভগবান যদিও বা এলো, একজনের ডাকে এসেছিলেন, তিনি কে? না অদ্বৈত আচার্য গোসাই। মানে ডাকলাম চলে এলো না, 12 বৎসর, মানে 1 যুগ তুলসী ভাসিয়েছিল সুরধনী গঙ্গায়। আর যে 3টে করে তুলসী পত্র প্রতিনিয়ত ভাসাতো বাবা, প্রথম পত্রে যাদবাই, দ্বিতীয় পত্রে মাধবাই, আর তৃতীয় পত্রে কেশবাই, এই 3টে নাম উচ্চারণ করে প্রতিনিয়ত 12টা বৎসর অদ্বৈত আচার্য গোসাই তুলসী পত্র ভাসান। আর 12 বৎসর পর সেই বৈকুণ্ঠপতির আসনটা টলে গেল বাবা, নামলেন ধরায়। তাহলে এই জায়গায় প্রশ্ন এসে যায়, পৃথিবীতে এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন আসতে হলো? কথা তো নিশ্চয়ই দেওয়া ছিল বাবা। যা যা কিছু জগতে ঘটে বাবা, সব আগে থেকে পরিকল্পনা হয়ে থাকে ভগবান। তাহলে ভগবানের নিশ্চয়ই পরিকল্পনা ছিল, পৃথিবীতে কারোর ডাকে যাব না, অদ্বৈত আচার্য না ডাকলে আমি যাবই না ধরায়। তাহলে আগে জানতে হবে অদ্বৈত আচার্য গোসাইটা কে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কাকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? মানে খিচুড়ি স্কুলেও যাই। শিব ঠাকুর, হ্যাঁ শিব ঠাকুর, যিনি পরম বৈষ্ণব। 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা বৈষ্ণবদের আচার্য, মানে ত্রিলোকের বড় বৈষ্ণব সেই বাবা ভোলানাথ। সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, আর কলিতে হলেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে প্রশ্ন এসে যায় বাবা, 3 যুগে শিব হলো, কলিযুগে কেন শিব হচ্ছে না? অনেক অনেক ভক্তরা কি বলেন জানেন বাবা? বলে কলিযুগ তো, মানে টান দিয়ে কথা। তার মানে কি বাবা? মানে বোঝাতে চাইলো কলি নাকি ভালো নয়। আপনারা কি বলেন মা, কলি ভালো না ভালো নয়? ভালো।
কলি নাকি ভালো? তাহলে কলি যদি ভালো হবো তাহলে কিসের জন্য বাবা শিব রূপে আসতে পারলো না, অদ্বৈত রূপ ধরলো? তিনটে যুগে শিব হলো আর কলি যুগে শিব হলো না কেন? কারণ কলিযুগটা অনেকেই বলে বাবা কলিযুগ খারাপ, বলে না ভাই কলিযুগ খারাপ নয়। কলিযুগ যদি খারাপ হতো তাহলে বলতো না ধন্য কলিযুগ। কলিযুগটাকে ধন্য বলছে, কেন ধন্য বললো জানো? সত্যতে ভগবান নারায়ণ হয়ে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মেরেছে। ত্রেতা যুগে রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে মেরেছে। দ্বাপরে কৃষ্ণ অবতারে বাবা অগন্তি, আমার থেকে আপনারা বেশি জানেন, কংস, শিশুপাল, দন্তবক্ষ, কালিয়নাগ, পুতনা, অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর মারেনি বাবা? মানে শুধু মারামারি করলো ভগবান দ্বাপরেতে। কিন্তু একজন ভক্ত বলতে পারবে কলিযুগে ভগবান কারোরে ধরে মেরেছে? মার খেয়েছে কিন্তু কাউরে মারেনি। কেন? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। চৈতন্য মহাপ্রভু সমাজকে বাবা প্রেম দিতে আর নাম দিতে এসেছে। এদের জন্য আমার মারামারি করতে লাগবে না, অস্ত্র ব্যবহার করতে লাগবে না, এদের নাম আর প্রেম দিলে এরা উদ্ধার। তাহলে মা কি বুঝলাম? কলি ভালো, ওই জন্য বলছি কলিযুগ ধন্য। তাহলে কলি যদি ভালো হলো তাহলে কিসের জন্য বাবা বাবা ভোলানাথ শিব হলো না? কারণ তো আছে। এই কারণের কথা যেতে গেলে বাবা আমাদের একটু জানতে হবে মহাভারত। এই মহাভারতে গেলে খবরটা আমরা পাবো কিসের জন্য আজকের বাবা কলিযুগে শিব নয়। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্ব যজ্ঞ, আর ওই যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে বাবা দায়িত্ব পালন করেছিল কে কোন কাজগুলো করবে। ধরুন আমার এই কমিটি দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছেন, ভক্ত সেবা, অনেক কিছু কর্ম আছে এই যজ্ঞের মাঝে। একা একার দ্বারা কি সম্ভব? কি বাবা সম্ভব হবে? হবে না তো। আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন হয়? বলে না ভাই, ব্যক্তিগত কীর্তন হয় অর্থ একজন দেয় কিন্তু শ্রম অনেককে দিতে হবে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিমন্ত্রণ করতে হবে না, তবে তো একটা যজ্ঞ হবে। তা যুধিষ্ঠির যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিচ্ছেন। আর যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, কে বলেছে করব না? আমি সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি? সবাই একটা করে কাজ করবে আর কৃষ্ণ তুমি নিজে করবে দুটো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞে যত যত বৈষ্ণব, যত যত ব্রাহ্মণ, যত যত ভক্ত আসবে, আমার কৃষ্ণ দয়াময় নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে, নিজের হাতে চরণ যুগল ধৌত করে তাদের চরণ ধৌত করার দায়িত্বটা পালন করবে। চমকে উঠেছে আমার ভগবানের কথা শ্রবণ করে। অসম্ভব! কৃষ্ণ এটা তুই কি বলছিস? কে কোথাকার জাত, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক থাকবে না। আর যারা যারা আসবে তুই সবার পা ধরবি, ছোট বড় বিচার করবি না। ভগবান আমার মৃদু হেসে বলছে, না দাদা, আমার কোনো কালেই জাতের বিচার ছিল না। যদি থাকতো সেই সবরী মা চন্ডালিনীকে কৃপা করতে পারতাম। তাহলে আজকের ভগবান বলছে কোনো কালেই আমার জাতের বিচার ছিল না, কোনো ক্ষণেই আমার জাতের বিচার ছিল না। তা যেই না বাবা ভগবান কৃষ্ণ আজ রাজস্ব যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে, কেন? যত যত ভক্ত আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা বাবা?
নিজে আচরি ধর্মজীবের শেখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। ভগবান নিজের কর্ম করে জগৎকে শেখাচ্ছে। তোদের ঘরেও যদি সাধুগুরু বৈষ্ণব যায়, আগে বাবা পা ধোবার ব্যবস্থাটা করিস। শুধু ভগবান পা ধোবালো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ? যত যত ভক্ত প্রসাদ পেয়েছে ওই এঁঠো পাতাগুলো কৃষ্ণ নর্দমায় ফেলেছে। সে তো নর্দমায় ফেললো না, ওই এঁঠো পাতাতে যতগুলো এঁঠো লেগেছিল কৃষ্ণ দয়াময় ওই এঁঠোগুলো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখে বলল, কৃষ্ণ এটা কি করছো? ওদের পা ধোবাচ্ছ, মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো পরিষ্কার করছো, মেনে নেওয়া যায়। ওদের এঁঠোগুলো গায়ে মাখছো কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার কর্ম, এই জগৎ সংসার মাঝি সবাই পাপ করে, সবার বিচার আমি করি। কিন্তু জানো দাদা, সবাই তো পাপী, আরে আমি হলাম মহা পাপী। এই জগতে সবার বিচার, সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। বেশ, তাহলে আজকের বাবা সেই ভগবান নিজেকে মহাপাপী বলল কেন? না, অপরাধ করে ফেলেছিল, যার জন্য রাজস্বী যজ্ঞে এই তিনটে কাজ করছে। কি অপরাধ? না, ত্রেতা যুগে রাবণ রাজাকে বধ করেছিল রঘুপতি রামচন্দ্র। আর রাবণকে বধ করে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত বাবা পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধৌত করলো? যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে। তাহলে মায়েরা আজকে সেই রাজস্বী যজ্ঞে কি করছে ভগবান কৃষ্ণ? দরজায় দাঁড়িয়ে আছে বাবা অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। জগৎ জননী মা দুর্গা প্রাণনাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ। যেই না প্রাণনাথ বলে ডেকেছে, বাবা ভোলানাথ তো চমকে উঠেছে। কি ব্যাপার পারু, আমায় হঠাৎ ডাকলে বড়? বলে চলো এবার আমাদের পা ধোবাবে, পা দুটো ধৌত করে নিন। বলে পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপী পা দুটো বাড়িয়ে দেব? তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। এইবার ভগবান কি করেছে? যেই না যজ্ঞের দরজায় আছে আর বাবা ভোলানাথ পার্বতীকে দাঁড় করিয়ে রেখে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো? একটা কুকুর হয়ে গেছে। আর কুকুর হয়ে মনে মনে ভাবলো কি করে কৃষ্ণের চোখে ধুলো দেব। আর ওই কৃষ্ণের পায়ের তলাতে একটু ফাঁকা মতো দেখেছে। বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করি সবে মাত্র পায়ের তলা দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে ভগবান ওই হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানে চেপে ধরেছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের চরণ ধোয়ালে বুঝি কম হতো? দুটো চরণ ধোয়ালে কম হতো, ওই জন্য আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমাইরা শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব
রাবণকে বধ করে যে পাপ করেছে, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো। ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাহু দাও চলো বাজারিয়ে দাও। বলে ওহে আমার তাই গৌর হরিব হরিব। দাও চলো মারাই দাও। আস্তে এইবার ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বেঁধে বাবা সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? ও মাইরা চরণ ধরি আমি একটা কথা বলে যাই, সব জায়গায় অপরাধ করে ফেলো, একটা জায়গায় যদি অপরাধ করে ফেলো, এ জীবনে কেন কোটি কোটি জন্মে তোমার ভগবান ক্ষমা করবে না। ভগবান নিজের মাকে ক্ষমা করেনি, ওই জায়গায় অপরাধ করেছিল বলে। সে জায়গাটা কোথায় জানো? বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাবা। বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। সরে যায়, বৈষ্ণবে দেখে যে বানানো মায়ে মুন্ড, মালাই গুন্ড, তারে মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। নরকের কুণ্ড। সব জায়গায় অপরাধ করে ফেলো, কিন্তু বৈষ্ণব চরণে নয়। আজকে পরম বৈষ্ণব বাবা ভোলানাথের চরণ দুটো কোথায় রেখেছে দেখো আমার ভগবান কৃষ্ণ। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর বাবা ভোলানাথ কুকুর হয়েছে যখন কি করেছে জানো? খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার ওই কুকুর রূপে ভোলানাথের চরণ চারটে বুকে ধরে ভগবানে আমারে কি করে যাবে, আজ চোখের জলে চরণ চরণ ধবা হে বৈষ্ণবী কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাবা বাবা হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোয়া ধোয়াইছে। ওই কুকুর রূপী ভোলানাথ বলল কৃষ্ণ রে, এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি কথা দিলাম আগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। এই যে তোর চোখের জল আমার চরণে পড়ে আমি ঋণী হলাম, তবে তুই সেদিন আর কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই ছা। তুই হবি আমার নদী আর নিমাই ছা। ওরে 12 বৎসর তুলসী ভাষা
ভাষায় তোকে আহ্বান করব। পৃথিবীতে কারোর ডাকে নয়, আমার ডাকে তোকে আসতে হবে। আর আমার ডাকে যখন আসবি নদিয়ার মাটিতে, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন দুজনে মুখোমুখি হব, আজ যেমন তোর চোখের জল আমার চরণে পড়ে ঋণী হয়ে গেল, যেদিন তোর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে, সেই দিন আমি কি করবো জানিস? ওরে চোখের জলে চরণ আমি ধোবাইব। যেদিন নদিয়াতে নিতাই গৌর হরিব, হরিব। চোখের জলে চরণ ধোয়াইব। সেদিন কেঁদে শোধ করিব। আমি প্রতিজ্ঞা করে রাখলাম। আমি সেদিন কেঁদে শোধ করিব। প্রতিজ্ঞা করে রাখলাম। সেদিন ওই চরণে জানাই রাখিব। যেদিন নদিয়াতে নিমাই হবে। সেদিন চরণ ছাড়া করিস না। নদিয়াতে নিতাই গৌর হরিব। কৃষ্ণ ভাবে নিমাই হবে। আমি এমনি করে চরণ ধোয়াইব। বেশ, তবে মা আমি মৌমিত, আমার একটা গ্যারান্টি আছে। জানি না আপনাদের এই হাটগাছি এলাকায়, গোড়ামারি এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার ওদিকে নিয়ম আছে মা। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হয়। যাদের বাড়িতে থাকবে তো উত্তম, আর যাদের বাড়িতে নাই বাবা, দুটো জিনিস ভাড়া করবে। সে দুটো কি গো? এক হলো খোল আর এক হলো করতা। আর দেহটাকে নিয়ে যখন বের করে যাবে না, পিছনে বাজাবে বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। তাহলে এই জায়গাটাই ভালো করে দেখেন বাবা, বিচার করে। শেষের দিনে সঙ্গী হবে কর্মফল। আর জগতে এত বাবা যাত্রা, নাটক, থিয়েটার, মোবাইল, সিরিয়াল, টিভি সব দেখে গেলাম, কেউ কি আমাদের সঙ্গে হলো? তাহলে শেষের দিনে সঙ্গী হবে কে? কর্মফল। আর কে সাথী হবে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো, দেখো যাবে। যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো হরি বল, হরি বল। যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে। সেই সেই দিন নাম যাবে। এই পচা দেহ দেহ যাবে। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলে এইভাবে হে দয়াময়, শুধু এলাম খেলাম, ভব ছেড়ে চলে গেলাম। একেবারে হবে
বলে এইবার উদ্ধার করো মোরে। তুমি আমার কেশে ধরে টেনে নিও, আমি মায়া মাঝে পড়ে আছে। দয়াময় আমার মতো অযোগ্য হরে কে খুনো, বলে এইবার উদ্ধার করো মোরে। দয়ালে আমার তুমি বিনে হরে কে খুনো। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। দয়ালে তোমার ঘাটে এসে আমি দাঁড়াই রইল, তুমি যে পারের কর্তা দয়াল হরে। তুমি জানো আমার চরণে ছাড়া করুণা কি, শুধু এ জানিবে না জানিবে জানিবে। আমার জাতি কুলমান সবে বিসর্জন দিল, আমি ওই চরণে সপে দিলাম। বলি তোমার মতো বান্ধব আর কেউ না, বলে এইবার উদ্ধার করো মোরে। তুমি আমার হাতে ধরে নিয়ে চলো, তুমি যে পানির কর্তা দয়াল হরি। তুমি জানো চরণে ছাড়া করুণা দয়া, আমি আগে ভাগে জানায়ে রাখিলাম। এই জগতে তোমার আপন বলতে আর কে খোনা, বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। বলি যতই মানো সব আমার আমার, এ জগতে আমার বলতে কেহ রবে না। তুমি এসেছো একা ঘরে যাবে একা, ওই পানির ঘাটাতে হরি বলে তোমার ওই চাহারণে জানাই রাখিলাম, হনুমান সপে দিলাম। ওই গৌর করি করি হনুমান সপে দিলাম। নামে যাবে আর পচা দেহ যাবে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল যার জন্য কলিযুগে শিব না হয়ে অদ্বৈত আচার্য গোসাই হলো, আর সেই অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ গৌর হলো, আর হয়ে কি করছে গো, কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি। অমা উলু কই, উলু নেই হরিবাসরে, মাঠে খুঁজতে গেছো, একটু জোরে প্রেম সে, কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার গোড়ারি। গোড়া 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 গোড়ারি। গোড়া 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 নিতাই গৌর হরিব হরিব, গোড়া গোড়ারি। ওই নদী আর চাঁদ গোড়া আমার তানে গোড়া। হরে কেহ বলে পুনমিতে রাবণ বধিরা, অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোদায় অবতারা, রাধারে ভাবে গোড়া গবতা। হরে শ্রী রাধাতে ভাব যেবে গোদায় অবতার, ওই রাধারে ভাবে গোড়া গবতা। অগো হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর
প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব কোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল এইবার লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ রইলাম নবদ্বীপে মা সবাই মিলে একবার বলেন গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটা জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় আমার এখন উলু দিতে হবে না এখন জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর যাবে জানো হাসনাবাদ চলে যাবে আমার হাসনাবাদ ব্রিজ যাবে যাবে না বেশ কই দেখি একবার হাত দুটো আমার সঙ্গে তোলো দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই একবার সবাই দিকে একসঙ্গে প্রত্যেকে বলবেন কেমন গৌর সুন্দরী কি নবদ্বীপী ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর প্রেমানন্দে চলো দেখি আমরা সবাই এইবার বৃন্দাবনে যাই আর যেতে গিয়ে বাবা একটা ভজন গাইতে গাইতে যাবা হোক কি মায়ের একটা ভজন হবে তো কই দেখি একটু উলুধ্বনি তোলো বেশ বৃন্দাবন ধামে আপার জপে যারা রাধে রাধে ও রাধে अलवेरी सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম আপার জপে যা রাধে 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 अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे हे अलवेरी सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भागे जा राधे राधे जपे जा राधे राधे भागे जा राधे राधे जपे जा राधे राधे भागे जा राधे राधे আসতে আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব আপনারা যাবেন না সবাই যাবেন যারা যারা যাবেন কই একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দেখে একবার হাত দুটো তোলো সবাই একসঙ্গে করে করো তালি দেবেন কেমন तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आयो राधा नाम लगा लो तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन
সব মনে মনে বলছো, কিন্তু জোরে জোরে বলতে হবে আমার সঙ্গে, কেমন? ওই হাত দুটো ধরে বলো দেখি। শুধু একটা কথা বলে দিই মা, যদি সকাল থেকে যদি কেউ হা কৃষ্ণ বলে কাঁদো, আমার ভগবান কৃষ্ণ কি করবে জানো? শেষের সময় চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে, খাতাটা দেখ তো দেখি ও ধরাই কি করেছে। কিন্তু কেউ যদি রাধা চরণের দাস হয়, সারা দিনের মধ্যে যদি রাধা নাম জপ করতে পারে, তার অন্তিমে বিচার হয় না মা। রাধারানী এত করুণাময়ী, এত কৃপাময়ী, এত প্রেমময়ী, একেবারে তাকে চরণে ঠাই দিয়ে তার কোনো বিচার করে না। তাহলে চলো দেখি একবার হাত দুটো তোলো সবাই। তাহলে সবাই আমার সঙ্গে একবার সবাই জোরে জোরে বলবে, কেমন? জয় জয় রাধে 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 राधे 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 राधे। वृंदावन में, गोवर्धन में, निधुवन में, ताले वन में, कमल वन में, ऊंचा गाँव में, बरसाना में, जोर से बोलो राधे राधे फिर से बोलो। राधे राधे वृंदावन में, राधे राधे मथुरा में, राधे राधे हरिद्वार में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो। राधे राधे माँ के बिहारी वृंदावन धामिया पान जपेगा राधे राधे। निताई बोलो हरि बोल हरि बोल। जपे जा राधे राधे जपेगा राधे राधे। जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की, जय वृंदावनेश्वरी की जय। ধুর জয় হচ্ছে না। আমার এত ভক্ত জয়ের ধ্বনিটা তো কম কেন? আচ্ছা তোমাদের এই জায়গাটার নাম জানো কি? হাটগাছি গোড়ামারি, তাই তো? তাই তো গোড়ামারি। আচ্ছা তোমাদের এই গোড়ামারিতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? এইদিকে সন্দেশখালির দিকে বেশি হয় আমি জানি। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, কই একবার গলার আওয়াজটা বের করো দেখি, গলাটা ছেড়ে দেবে কেমন? ভাসুর শ্বশুর এলে যেমন লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা বের করবে। সবাই জোরে বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁवों की, ऊंचा गाँवों की, बरसानों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, अपन अपन गुरु चरण की, कमिटी भाई साहब की, हरि नाम यज्ञ की, महाप्रसाद की, आज के आनंद की, निताई गौर प्रेमानंदे। বেশ, তো চলেন একটা কথা আপনাদের চরণে নিবেদন রাখি। হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন যারা, আমার কমিটি দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছেন, আছে বলে কীর্তন করাবো হবে না বাবা, এটা কলিযুগ, এইটা ভুলে গেলে হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, আঁচল পেতে ভক্তের সামনে ভিখারির সাজে আগে দাঁড়াতে হবে। আর সেই ভিক্ষা করা তন্ডুল দিয়ে, ভিক্ষা করা অর্থ দিয়ে যদি গোবিন্দ সেবায় কিঞ্চিত লাগানো হয়, তবেই আমার গোবিন্দ প্রসাদ পায়। যেহেতু কলিযুগে ভগবান বললেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয়, তো আপনাদের চরণে আমার কমিটি দাদা ভাইরা যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা, মানে কোনো জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে না, যে যেমন পারবেন। আমরা তো ঘরে ঘরে হরি নাম যজ্ঞের আয়োজন করতে পারি না, তো যজ্ঞে এসে যদি কিঞ্চিতও দেওয়া যায়, যেহেতু সেবা হবে, ওখানেও যদি কিছু দেওয়া যায়, এটাও বাবা সমাজের লোক না জানো, কিন্তু বাবা এটা পারমার্থিক জগতে কিছু পাওয়া। হ্যাঁ, ভগবানের চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। যদি কিছু অর্থ গোবিন্দ সেবার কাজে লাগে, নিঃস্বার্থভাবে নিঃসংকোচে গোবিন্দ সেবার জন্য একটু দান করবেন। আমার কমিটি দাদারা বাবারা যাবেন, প্রত্যেকে দেবেন, কেমন? কারণ এই যে কীর্তন শুনছেন, হ্যাঁ, শুনতে গেলে বাবা একটু দক্ষিণা দিতে হয়। সেই হিসাবে দক্ষিণা স্বরূপে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, দক্ষিণা স্বরূপ অন্তত কিছু দান করবেন, ওদের ভিক্ষা না চলে। আর আরেকটা শুধু আমার একটা কথা বলার আছে, যারা যারা দেবেন যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়। নিশ্চয়ই বুঝেছেন?
চেষ্টা করো, চেষ্টা করতে বলেছি, আমি চাপিয়ে দিইনি, কারণ ঝনঝন আওয়াজ হলে কীর্তন হচ্ছে তো একটু ব্যাঘাত হবে, ওই জন্য ওই আওয়াজটা যেন না হয় সেইভাবে একটু দান করবেন, কেমন? আমার কমিটি দাদাদের বলবো, অনুরোধ করব, আপনারা ভিক্ষার ঝোলা নিয়ে আমার ভক্তিমতী মায়েদের চরণে আপনারা যান, ভিক্ষা করে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলেন আজকের আমরা পৌঁছালাম সেবা। বেশ, আর একটা আমার কমিটি দাদাদের হয়ে আর একটা ঘোষণা, আর একটা নিবেদন। কীর্তন সমাপ্তে আপনাদের জন্য আমার দাদা ভাইরা ভিক্ষা করে হলেও সেবার ব্যবস্থা রেখেছেন, এটা বড় উত্তম। এই যে কীর্তন সমাপ্তের সেবা, সেবাই পরম ধর্ম, তো যাই হোক, সেবার ব্যবস্থা যেহেতু রেখেছেন, প্রত্যেকে শুনতে যখন বসেছেন প্রসাদ পেয়ে তারপরে আপনারা গৃহে গমন করবেন, এইটুকু আমার কমিটি দাদা ভাইদের হয়ে আমি আপনাদের চরণে নিমন্ত্রণ রাখলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন আজকের আমরা যাব মধুমাসে ধাম বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে আজকের আমরা লীলা আস্বাদন করব, পুত্র দিয়ে বৈষ্ণব সেবা, লীলা আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন আমার এই কমিটি দাদারা যে সেবা দিচ্ছেন। সেবা দেব কেন, সেবা দিলে কি হবে, সেবা দিলে লাভটা কি হবে, সবটাই আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তো মায়েরা একটু শান্তভাবে লীলাটা আস্বাদন করবেন। আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। অনেক রকমের জগতে ভক্ত দেখেছেন, আজকে যে ভক্তের কথা আলোচনা করব আপনারা অবাক হয়ে যাবেন যে এমনও ভক্ত ধরাই থাকতে পারে যে এইভাবে এরা অতিথি সেবা দিতে পারে। তো চলেন এই মধুময় ধাম বৃন্দাবন ধাম। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মাইরা, মর্তধাম কোনটা? উপরেরটা, উপরে উপরটা মর্ত, আর নিচে নাকি মর্ত? আমার মর্ত কোনটা? হ্যাঁ, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ মর্তধামের মাটিতে নেমেছে, আর যখনই মর্তধামের মাটিতে নামা দেবর্ষি নারদকে দেখতে পেয়ে বলে উঠলেন, আরে ও নারদ, নারদ, আরে ও নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো। মা আমায় ডাকছিলেন? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, তুমি তো সর্বদা বিনাতে হরি নাম করো, সর্বদা বিনাতে ভগবানের নাম কীর্তন গেয়ে শোনাও। আস্তে মা, আস্তে 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 দান দেন, কিন্তু এত গন্ডগোল করে নয় তো, একটু শান্ত হয়ে দেন, তাতে আপনাদের এই যে দান দেওয়া এটাও তো বিফল হয়ে যাবে বাবা। কীর্তনে ব্যাঘাত মানে নাম অপরাধ। আমি চাই না যে আপনারা নাম অপরাধী হয়ে যান। যেমন বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করেন না, আর নাম অপরাধীকে ক্ষমা করেন না। হরিনাম আসরে বসে নিজে শুনবো না, আবার অপরকে ব্যাঘাত করবো বাবা, এটা অপরাধ, খুব অপরাধ। তো দান দেন শান্তভাবে।